হাই গাইজ, বন্ধুরা, আজকে আমরা এই পার্টিকুলার সেশানে আমি তোমাদের সামনে কিছু ইউনিট ওয়েটের সম্পর্কে নিয়ে এসেছি। ঠিক আছে, আজকের সেশানটা হচ্ছে, দেখো এখানটা তোমরা দেখতে পাচ্ছ যে টপ টপ 35 ইউনিট ওয়েট অফ বিল্ডিং মেটেরিয়াল ইউজ ইন কনস্ট্রাকশন ওয়ার্ক অ্যাজ পার IS 875 পার্ট 1। মানে আইএস যে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড রয়েছে, আমাদের আইএস কোড 875, তার পার্ট 1 থেকে কিন্তু নেওয়া কি না 35 ইউনিট ওয়েট, যেগুলো আমরা বিল্ডিং কনস্ট্রাকশনের ক্ষেত্রে কিন্তু আমরা মোস্টলি ইউজ করি। ঠিক আছে, তো চলো এক এক করে আমরা জানবো। দেখো, একদিকে আমাদের রয়েছে কি মেটেরিয়াল, আর একদিকে রয়েছে ওয়েট বা মাস্ক। ঠিক আছে, তো সর্বপ্রথম যেটা রয়েছে, দেখো কি বলছে না পিসিসি মানে কি বলতো? পিসিসি মানে হচ্ছে কি প্লেন সিমেন্ট কংক্রিট। ঠিক আছে, তাহলে এই যে প্লেন সিমেন্ট কংক্রিটের ইউনিট ওয়েট কত না, এর ইউনিট ওয়েট হচ্ছে কত 2400 kg/m³। এটা আমি বহুবার বলেছি। ঠিক আছে, আজকেও কিন্তু এখানে ইনক্লুড রয়েছে 2400 kg/m³। এগুলো কিন্তু ইন্টারভিউতেও কিন্তু জিজ্ঞাসা করা হয়। তুমি যখন ইন্টারভিউ দিতে যাবে তখন কিন্তু তোমাকে এইসব প্রশ্নগুলো জিজ্ঞেস করতে পারে যে পিসিসি প্লেন সিমেন্ট কংক্রিটের ইউনিট ওয়েট কত, তখন তোমাকে বলতে হবে 2400 kg/m³। ঠিক আছে, চলো এরপর হচ্ছে কি আরসিসিও আমি বহুবার বলেছি, মানে রেনফোর্স সিমেন্ট কংক্রিট। ঠিক আছে, তার ইউনিট ওয়েট হচ্ছে কত না 2500 kg/m³। তৃতীয়ত যেটা রয়েছে সেটা হচ্ছে কি না প্রিস্ট্রেস সিমেন্ট কংক্রিট। ঠিক আছে, প্রিস্ট্রেস সিমেন্ট কংক্রিট, তার যে ইউনিট ওয়েট সেটা হচ্ছে পিসিসির সঙ্গে কিন্তু সমতুল্য। দেখো এখানটা তুমি দেখতে পাচ্ছ পিসিসির কিন্তু 2400, আর এখানে দেখো প্রিস্ট্রেস সিমেন্ট কংক্রিটের ক্ষেত্রে কিন্তু কত না 2400 kg/m³ হয়েছে তার ইউনিট ওয়েট। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে কি আইসের ইউনিট ওয়েট সেটা হচ্ছে 920 kg/m³। ওকে, এরপর নেক্সটের দিকে যাব। দেখো কি বলছে রেড ব্রিক। আচ্ছা, রেড ব্রিকের ইউনিট ওয়েট কত না, সেটা হচ্ছে কত 1920 kg/m³। ঠিক আছে, ফায়ার ব্রিকের ইউনিট ওয়েট কত 2400 kg/m³। পিসিসির ক্ষেত্রেও যেটা, প্রিস্টেজ কংক্রিটের ক্ষেত্রে যেটা, আর এখানে ফায়ার ব্রিকেরও কিন্তু সমান, কত 2400 kg/m³। আচ্ছা, ব্রিক ডাস্ট, যেটাকে আমরা সুরকি বলি, ঠিক আছে, ওই ব্রিক ডাস্টের ইউনিট ওয়েট কত না 1010 kg/m³। ঠিক আছে, 1010। তারপর দেখো আরসিসি ব্লকের ইউনিট ওয়েট হচ্ছে কত না 2100 kg/m³, 2100 kg/m³। এরপর দেখো স্টিল। ঠিক আছে, সেটা স্টিল কোন পার্টের মধ্যে না মাইল স্টিল, যেটা স্টিল অনেকগুলো ভাগ থাকে, তো যে মাইল স্টিলের ইউনিট ওয়েট বা মাস কত না 7850 kg/m³। যখন আমরা ইউনিট ওয়েট বের করতে গেছিলাম ওই মাইল স্টিলের যে প্লেটের এমএস প্লেট, সেখানে কিন্তু এই 7850 kg/m³ দিয়ে আমরা কিন্তু তার ক্যালকুলেশনটা করেছিলাম। তোমরা তো ভিডিওগুলো তো দেখো, তো তোমরা জানো। ঠিক আছে, তারপর দেখো স্টেনলেস স্টিল, তার ইউনিট ওয়েট কত 7480 kg/m³, কত 7480। আচ্ছা, এরপরে যেটা রয়েছে অর্ডিনারি সিমেন্ট, তো অর্ডিনারি সিমেন্টের ইউনিট ওয়েট হচ্ছে কত 1440 kg/m³। তারপর দেখো র্যাপিড হার্ডেনিং সিমেন্ট, এই র্যাপিড হার্ডেনিং সিমেন্টের ইউনিট ওয়েট কত, সেটা হচ্ছে কত 1280 kg/m³, কত 1280 kg/m³। এরপর দেখো স্যান্ড, যেটা হচ্ছে ড্রাই স্যান্ডের কথা বলা হচ্ছে, এই ড্রাই স্যান্ডের ইউনিট ওয়েট কত না 1540 থেকে 1600 kg/m³। ঠিক আছে, মানে এর মধ্যে 1540 থেকে 1600-র মধ্যে, তুমি 1540ও নিতে পারো, 1600 নিতে পারো, আবার 1500, এর মাঝখানে যে ডেটাটা ভেরি করবে সেগুলো কিন্তু তুমি নিতে পারো, কিন্তু তার যে ইউনিটটা হবে কত না kg/m³ সবার ক্ষেত্রে। ঠিক আছে, তারপর দেখো স্যান্ড ওয়েটের ক্ষেত্রে। ঠিক আছে, ওয়েটের ক্ষেত্রে স্যান্ডের ইউনিট ওয়েট যেটা হবে, মানে তোমার মাস ভলিউম যেটা হবে, সেটা কত 1760 থেকে 2000 kg/m³। আচ্ছা, এরপর দেখো, এরপরে বলছে স্টোন চিপের ক্ষেত্রে কত না 1600 থেকে 1920 kg/m³। স্টোন ব্লাস্ট, এর ক্ষেত্রে কত না 1720 kg/m³। সিমেন্ট মোটারের ইউনিট ওয়েট কত না 2080 kg/m³। জিপসাম মোটারের ক্ষেত্রে ইউনিট ওয়েট কত না 1200 kg/m³, কত 1200 kg/m³। তো এর যে পিডিএফটা সেটা কিন্তু আমি আমার টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। কোথায় কোথায় দেবো এখানটা লিখে দিচ্ছি, দেখো টেলিগ্রাম
টেলিগ্রাম গ্রুপ 1 নম্বর, এবং দ্বিতীয় যেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যেগুলো তুমি এই ভিডিওর ডেসক্রিপশানে পাবে। কোথায়? ডেসক্রিপশানে তোমরা পেয়ে যাবে। সেখানে গিয়ে তোমাদেরকে কি করতে হবে না, জয়েন বটমে গিয়ে তোমাদেরকে জয়েন করতে হবে। ঠিক আছে? তো এই টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ এই ভিডিওর ডেসক্রিপশানে রয়েছে, সেখানে গিয়ে তোমরা জয়েন করো। সেখানে কিন্তু এই পিডিএফটা কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, সাবস্ক্রাইব। এবং ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, বেশি বেশি করে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো। আর কোথাও যদি বুঝতে যদি অসুবিধা হয় তাহলে কিন্তু কমেন্ট সেকশন অন রয়েছে, সেখানে গিয়ে কিন্তু তোমরা কমেন্ট করতে পারো। তো বেশি কথা বলবো না, চলো নেক্সট পার্টের দিকে যাব। এখানে দেখো কি বলছে, জিপসাম পাউডার। তো তার ক্ষেত্রে কত হয় না, সেটা দেখো 1440 থেকে 1760 kg/m3। লাইভ মোটারের ক্ষেত্রে কত, 1600 থেকে 1840 kg/m3। আচ্ছা, ওয়াটারের ইউনিট ওয়েট কত? ওয়াটারের ইউনিট ওয়েট হচ্ছে কত, 1000 kg/m3। ঠিক আছে? তারপরে দেখো এরপরে যেটা রয়েছে সেলিনি ওয়াটার। ঠিক আছে? এর হচ্ছে কত না, 1025 kg/m3। তারপরে দেখো বিটুমিনের কত, বিটুমিনের হচ্ছে কত, 1040 kg/m3। তারপরে দেখো এই যে আর্থ, ড্রাইয়ের ক্ষেত্রে কত হয়, ড্রাই ক্ষেত্রে হচ্ছে 1410 থেকে 1840 kg/m3। ঠিক আছে? 1840/m3। তারপরে দেখো আর্থ ময়েস্টের ক্ষেত্রে কত হয় না, 1600 থেকে 2000 kg/m3। ঠিক আছে? তারপরে ক্লে সয়েলের ক্ষেত্রে ইউনিট ওয়েট কত হবে না, সেটা হচ্ছে 1900 kg/m3। তো টোটাল এখানটায় আমি তোমাদেরকে টোটাল 35টা, আরও কিছু রয়েছে। ঠিক আছে? সেগুলো কিন্তু এই ভিডিওতে কমপ্লিট করব। দেখো এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কি গ্রানাইট স্টোন। এটা হচ্ছে কি গ্রানাইট স্টোন। এই গ্রানাইট স্টোনের ইউনিট ওয়েট কত না, 2400 থেকে 2690 kg/m3। তারপর দেখো রোডটার, এর ক্ষেত্রে ইউনিট ওয়েট হচ্ছে কত না, 1010 kg/m3। পিচের ক্ষেত্রে কত হয়, 1010 kg/m3। এই দুটো তোমরা দেখতে পাচ্ছ এখানটায়, এই যে রোডটার আর পিচ, এই দুটোর কিন্তু ইউনিট ওয়েট কিন্তু সমান, কত না, 1010 kg/m3। 1010 kg/m3। তারপর দেখো শালউড, এর ইউনিট ওয়েট হচ্ছে কত, 865 kg/m3। সিসাম উড, ঠিক আছে, উপরেটা ছিল শাল, এরপরে রয়েছে সিসাম উড, তার ক্ষেত্রে হচ্ছে কত, 785 kg/m3। ঠিক আছে? তারপর দেখো টিক উড। ঠিক আছে? টিক উডের ইউনিট ওয়েট হচ্ছে কত, 640 kg/m3। গ্লাসের ইউনিট ওয়েট কত, গ্লাসের ইউনিট ওয়েট হচ্ছে কত, 2500 kg/m3। আর চকের ইউনিট ওয়েট হচ্ছে কত না, 2100 kg/m3। তো এখানে আমরা ইউনিট ওয়েটের সম্পর্কে টোটাল কিন্তু 35 ইউনিট ওয়েটের সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করলাম। ঠিক আছে? তো এই ধরনের আরও যদি ক্লাস তোমরা যদি পেতে চাও, বা তোমরা যদি ইন্টারভিউ সেশান ইন্টারভিউ ফুল সেশন যদি তোমরা অ্যাটেন্ড করতে চাও, তাহলে কিন্তু চ্যানেলটাকে তোমাদেরকে কী করতে হবে না, সাবস্ক্রাইব করতে হবে, এবং ভিডিওগুলোকে লাইক করতে হবে, বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি করে কী করতে হবে, শেয়ার করতে হবে। এবং এই ভিডিও ডেসক্রিপশানে তোমরা দেখবে ইন্টারভিউ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। ঠিক আছে? কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের একটা প্লেলিস্ট রয়েছে। ঠিক আছে? ওই প্লেলিস্টে গেলে মোস্টলি তোমরা 60টা মতো কিন্তু কন্টেন্ট পাবে, ক্লাস কিন্তু রেকর্ড করে দেওয়া রয়েছে। তো ওগুলো দেখলে কিন্তু তোমাদের অনেক কিন্তু নলেজ কিন্তু বুস্ট হবে। ঠিক আছে? অনেক নলেজ তোমাদের বুস্ট হবে। তো তোমরা দেখো, এবং ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো। তো আজকের সেশন এখানটা শেষ করব, তোমাদের কাছ থেকে বিদায় নেব। নেক্সট ক্লাস আবার আগামী দিন কিন্তু ঠিক সকাল 9টার সময় কিন্তু তোমরা পেয়ে যাবে। চলো সেশনটাকে শেষ করছি। থ্যাংক ইউ।